ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিং। সুদীপ্ত লার্নিংয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকের ক্লাসে ক্লাস 10ম শ্রেণীর অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিকের শিক্ষার্থী রয়েছ, আজকের ক্লাসে ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ, অর্থাৎ এই অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো বলে দেব। সুতরাং তোমরা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। প্রথম কোশ্চেন তোমাদের ভালোভাবে যেটা করতে হবে, চার্লসের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটি। তার সাথে আরেকটি কোশ্চেন তোমাদের করতে হবে যে চার্লসের সূত্রে ভি বনাম টি লেখচিত্র অঙ্কন করো এবং তা থেকে পরমশূন্য উষ্ণতার ধারণা দাও। এই কোশ্চেনটা 2017 সালে এসেছিল, সুতরাং এই কোশ্চেনটা তোমরা একটু ভালো করে রেখো। পরের কোশ্চেন, উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রটি প্রতিষ্ঠান করো। কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে, অর্থাৎ অনুরূপ প্রশ্ন, চার্লসের সূত্র থেকে ভি সমানুপাতিক টি প্রমাণ করো। তারপরে কোশ্চেন অর্থাৎ 3 নম্বর কোশ্চেন দেখে নাও, পরম শূন্য উষ্ণতায় কোন গ্যাসের আয়তন বাস্তবে কি শূন্য হয়ে যায়, এই কোশ্চেনটা। তারপরে কোশ্চেন, বেলুন ফোলানোর সময় গ্যাসের চাপ ও আয়তন বৃদ্ধি পায়, এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হয়? তারপরে কোশ্চেন, কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝায়? ভেরি ইম্পর্টেন্ট। এবং একই সঙ্গে আরেকটি কোশ্চেন তোমাদের করতে হবে, আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ লেখো। এই কোশ্চেনটি 2019 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য এসেছিল, সুতরাং এই কোশ্চেনটাও তোমাদের বছরের জন্য ভালোভাবে করতে হবে। নেক্সট কোশ্চেন, প্রমাণ চাপ উষ্ণতা মোলার আয়তনের সীমাস্ত মান কত? আদর্শ গ্যাস কাকে বলে, এর সঙ্গে বাস্তব গ্যাসের পার্থক্য কি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 2023 সালে এসেছিল। তারপর কোশ্চেন, গ্যাসের অণুগুলির বেগ ও গ্যাসের চাপের উপর উষ্ণতার প্রভাব লেখো, এটাও 2023 সালে এসেছিল। তারপরে কোশ্চেন, চার্লস সূত্রের ভি বনাম টি লেখচিত্র অঙ্কন করো, 2020 সালে এসেছিল। তারপর কোশ্চেন একই সঙ্গে জুড়ে আছে, লেখচিত্রের প্রকৃতি কেমন, লেখচিত্রটির উষ্ণতার অক্ষকে কোথায় ছেদ করে? তারপরে কোশ্চেন তোমাদের ভালোভাবে করতে হবে যে বয়েল ও চার্লসের সমন্বিত রূপটি প্রতিষ্ঠান করো, এটি 2022 সালে এসেছিল। ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবার দেখে নাও পরপর যে কোশ্চেনগুলো তোমাদের করতে হবে, বাস্তব গ্যাস কাকে বলে, কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, 262 কেলভিন থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কোনটি বেশি উষ্ণতায় নির্দেশ করে? তারপরে কোশ্চেন, অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃতি করো, কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন প্রায় সমান এবং এসটিপিতে এর সীমান্ত মান 22.4 লিটার মোল টু টিপার -1। এই পরীক্ষালব্ধ তথ্য থেকে কীভাবে অ্যাভোগাড্রো সূত্রের উপনীত হওয়া যায়? তারপরে কোশ্চেন তোমাদের যেটা ভালোভাবে করতে হবে, বয়েলের সূত্রটি লেখো এবং গাণিতিক রূপটি প্রতিষ্ঠান করো, আর তার সাথে বয়েলের সূত্রের ধ্রুবক রাশি কী কী। তারপরে কোশ্চেন দেখে নাও, বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক লেখো, 2017 সালে মাধ্যমিক পরীক্ষা একবার এসেছিল। এই কোশ্চেনটা তোমরা ভালোভাবে করে নাও। তারপরে কোশ্চেন, বয়েলের পরীক্ষার জন্য প্রয়োজনীয় ভ্যাকুয়াম পাম্পকে নির্মাণ করেন কে, কে নির্মাণ করে? তারপর কোশ্চেন, বয়েলের সূত্র পি বনাম ভি এবং পিভি বনাম পি লেখচিত্রটি অঙ্কন করো। তারপরে কোশ্চেন, চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতার মান নির্ণয় করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অথবা চার্লসের সূত্র থেকে দেখাও মহাবিশ্বের -273 ডিগ্রি সেলসিয়াস এর থেকে কম উষ্ণতায় থাকা সম্ভব নয়। তারপর কোশ্চেন, স্থির আয়তন নির্দিষ্ট ভরের গ্যাসের পি বনাম টি লেখচিত্র অঙ্কন করো। তারপরের যে কোশ্চেনটি করতে হবে তোমাদের, গেলুসাকের গ্যাসের আয়তনের সূত্রটি প্রতিষ্ঠান করো বা বিবৃতি করো। তারপরে কোশ্চেন, অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে গেলুসাক এর সূত্রটি ব্যাখ্যা করো। তারপরে কোশ্চেন, সূক্ষ্ম বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা হয় কেন? তারপরে কোশ্চেন, গ্যাসের ব্যাপন বলতে কী বোঝো, এর কারণগুলি লেখো। তারপর তোমাদের যে কোশ্চেনটি করতে হবে, সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে, আর কে কেন সর্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় তার কারণটা লিখতে হবে এবং আর এর তাৎপর্য লেখো। ওর সঙ্গে আরেকটি কোশ্চেন তোমাদের ভালোভাবে করতে হবে যে এসআই পদ্ধতিতে যে ফুলস্টপ কে টু টিপার -1 মোল টু টিপার -1 অর্থাৎ জুল পয়েন্ট এর এককে এবং সিজের পদ্ধতিতে আর কে টু টিপার -1 মোল টু টিপার -1 এককের আর এর মান কত? তারপরে যেটা তোমাদের করতে হবে, দেখে নাও যে কোশ্চেনটি, আদর্শ গ্যাস সমীকরণের মাত্রিক বিশ্লেষণ থেকে আর এর একক নির্ণয় করো। এই কোশ্চেনটি তোমাদের ভালোভাবে করতে হবে। তারপরে কোশ্চেন, পরম শূন্য উষ্ণতা কাকে বলে, একে পরম বলার কারণ লেখো। ওর সঙ্গে সেলসিয়াস স্কেলের মান কত? সঙ্গে আরেকটি কোশ্চেন তোমাদের করতে হবে যে গণিতত্ত্ব অনুসারে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও।
কোনো একটা গ্যাসের আয়তন বলার সময় ওই গ্যাসের চাপ ও উষ্ণতা উল্লেখ করতে হয় কেন? তারপরে কোশ্চেন, উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল বা পরম উষ্ণতা বা কেলভিন উষ্ণতা কী? নেক্সট কোশ্চেন, পরম বা কেলভিন স্কেল ও সেলসিয়াস স্কেল সম্পর্কে লেখো। তারপরে কোশ্চেন, গ্যাসের অণুগুলির গড়বেগ বলতে কী বোঝো? এই কোশ্চেনটি। তারপরে গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব ব্যাখ্যা করো। গ্যাসের অণুগুলির গতিশীলতা সাপেক্ষে যুক্তি দাও। ব্যাপনের সাহায্যে গ্যাসের অণুগুলির কোন ধর্ম আমরা বুঝতে পারি? তারপর কোশ্চেনটা তোমাদের ভালোভাবে করতে হবে, বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য লেখো। অর্থাৎ বাস্তব গ্যাসের সঙ্গে আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য লিখতে হবে। তারপরে কোশ্চেন, জলের বুদবুদ গভীর থেকে উপরে উঠে আসার সময় আকারে বড় হয়ে যায় কেন? তারপর কোশ্চেনটি ভালোভাবে করতে হবে, বয়েলের চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে গঠিত আদর্শ গ্যাস সমীকরণ অর্থাৎ পিভি সমান সমান এনআরটি প্রতিষ্ঠান করো। 2018 সালে মাধ্যমিক পরীক্ষা এসেছিল। অথবা পি বনাম পিভি সমান সমান আরটি সমীকরণটি প্রতিষ্ঠান করো অনমোল গ্যাসের ক্ষেত্রে। তারপরে কোশ্চেন, গ্যাসের অণুগুলির বেগ উপর উষ্ণতার প্রভাব লেখো। তারপর কোশ্চেন, গ্যাসের অণুগুলির গতির উপর গ্যাসের চাপ কীভাবে নির্ভর করে? এই কোশ্চেনটি। তারপর কোশ্চেন, গ্যাসের চাপ বলতে কী বোঝো? এর একক লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরে কোশ্চেন, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা প্রমাণ উষ্ণতা বলতে কী বোঝায়? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত? অর্থাৎ তোমাদের এই যে দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ, এই গ্যাসের আচরণ থেকে যে কোশ্চেনগুলো আমি তোমাদের জন্য দিলাম বা বললাম, তোমরা গ্যাসের আচরণ থেকে এই কোশ্চেনগুলো ভালোভাবে তৈরি করে নাও। এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। সুতরাং ক্লাসটি আজকে এই পর্যন্ত রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবের কাছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। ক্লাসটি আজকে এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই, ভালো থেকো।